الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজরিন, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতা শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকেরই একটা সংবাদ আসেন একটা সংবাদ আপনাদের অনেকেরই হয়তো জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। গতকালকে বাংলাদেশের একজন বিখ্যাত আলেমে দ্বীনের ইন্তেকাল হয়েছে। এই বুজুর্গের নাম হলো মুফতি আব্দুর রউফ রহমাতুল্লাহি আলাইহি, যিনি মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত গৌহারডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ, এই মাদ্রাসার দীর্ঘদিন যাবৎ মুহাদ্দিস ছিলেন। এই বুজুর্গ পাকিস্তানের আর একজন বিখ্যাত বুজুর্গ হযরতুল আল্লাম ইউসুফ বিন নুরি রহমাতুল্লাহি আলাইহির শাগির্দ ছিলেন। বাংলাদেশের আগে যার নাম বললাম মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির একদম হাতে গড়া একজন শাগির্দ। আমি আমার উস্তাদের জবানে এই বুজুর্গের কথা আমি শুনছি, একদম নিজ কানে শুনছি, আমার এখনো মনে আছে, আমার কানে বসতেছে। যার নাম বললাম আব্দুর রউফ রহমাতুল্লাহি আলাইহি, ইনার সম্পর্কে শুনছি যে ইনি যে জীবনে কতবার হজ আর উমরা করছেন এর একমাত্র খবর আল্লাহই জানে।
জিনিসটা বুঝতে পারছেন? কতবার হজ আর উমরা করছে এর খবর একমাত্র কে জানে? আল্লাহ তাআলাই ভালো জানে। গতকালকে আমি এক জায়গায় লেখা দেখছি, এখন লেখাটা সঠিক কিনা আমি বলতে পারবো না, যে এক জায়গায় লেখছে উনি 50 থেকে 55 বার খালি হজই করছেন। আমি উনার সম্পর্কে শুনছি যে একবার, আমি আমার উস্তাদের জবানে শুনছি, একবার ওনার এক উস্তাদ মারা যায় ঢাকায়, তো উনি তো থাকেন ঘটনায় গোপালগঞ্জ। তো উনার উস্তাদ যখন মারা গেল ঢাকাতে, তখন হরতাল অবরোধ চলতেছিল দেশে। উনি এই হরতাল অবরোধের ভিতর দিয়েই ঢাকাও আসছেন, জানাজাও করছেন, জানাজা শেষে আবার ঘটনাতে ফিরে গেছেন। কিভাবে আসছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। বর্তমান বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা আউলিয়া কেরামের বুজুর্গদের কারামতকে তারা অস্বীকার করে। কারামাতুল আউলিয়া ইহাকুন, বুজুর্গদের কারামত সত্য, এটা হতে পারে। ইনাদেরকে বলা হয় তৈয়ুল আর্দ বুজুর্গ। তৈয়ুল আর্দ মানে হলো জমিন সংকীর্ণ হয়ে যাওয়া। তৈয়ুল আর্দ মানে কি? জমিন সংকীর্ণ হয়ে যাওয়া। আল্লাহ তাআলার কিছু প্রিয় বান্দা এই পৃথিবীতে যারা আছে, তাদের সামনে আল্লাহ তাআলা জমিনকে সংকুচিত করে দেন। তাদের মক্কা মদিনা আর ঢাকা আসতে তাদের গাড়ি ঘোড়া লাগে না। আল্লাহ ইচ্ছা করলে এমনটা ঘটাইতে পারেন না? পারেন না? কি বলেন? আল্লাহ সেই শক্তি আছে না নাই? কি বলেন? আছে। তো যেই বুজুর্গের নাম বললাম, এই মজার ব্যাপারটা হলো এই বুজুর্গের জন্মস্থান আপনাদের মুন্সিগঞ্জ। হয়তো আপনারা অনেকে খবরও রাখেন না। উনি ঘটনা দীর্ঘদিন যাবৎ মুহাদ্দিস হিসেবে ছিলেন। ওনাকে ঢাকার হুজুর বলে ডাকা হতো। ওনার বাড়ি এই মুন্সিগঞ্জ। আজকের থেকে নিয়ে মোটামুটি 3 সপ্তাহ আগে আরেকজন বুজুর্গ ইন্তেকাল করছেন, প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। উনি বুয়েটের প্রফেসর ছিলেন। পরবর্তীতে ঘটনায় আসতেছি, তিনি ছিলেন হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির খলিফা। কার খলিফা? হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির খলিফা। এই বুজুর্গ মোটামুটি 3 সপ্তাহ আগে উনি ইন্তেকাল করছেন। উনার বাড়িও ছিল এই মুন্সিগঞ্জ। এরপরে গত কয়েক বছর আগে আরেকজন বিশ্ববিখ্যাত বুজুর্গ, ইন্দা তো বিখ্যাত আছেই, আরেকজনের নাম, যার নাম বলবো, তিনি হল বিশ্ববিখ্যাত বুজুর্গ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। বর্তমানে যে আমরা মামুনুল হকের নাম শুনি, এই মামুনুল হকের বাবা আমাদের উস্তাদ বুজুর্গ, এরা জেলে বসে রয়েছে নিরাপরাধ। আমরা তাদের নাম বললে আমরা সহ্য করতে পারি না। যাই হোক, যে কথা বলতেছিলাম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, তিনিও ছিলেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, একদম কলিজার টুকরা বলা যায়। তিনিও আপনাদের এই মুন্সিগঞ্জের সন্তান। আমি কিতাবে পড়ছি যে 40 বছর যাবৎ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির সান্নিধ্যে ছিলেন এই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে তিলে তিলে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বড় করছেন। পরে আসতেছি বিস্তারিত ঘটনায়। এই যে 3 জন বুজুর্গের নাম বললাম, এই 3 জনের জন্ম কোথায়? আপনাদের মুন্সিগঞ্জে। এই পৃথিবীতে যত মহামনীষীর আগমন ঘটছে, যত মহামনীষীর আগমন এই পৃথিবীতে ঘটছে, খোঁজ করলে দেখা যায় এই মহামনীষী হওয়ার পিছনে কোনো না কোনো কারণ লুকায়িত আছে। মহামনীষী এমনিতেই হয়ে যায় না, এর পিছনে কোনো না কোনো কারণ লুকায়িত থাকে। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নাম আপনারা সবাই শুনছেন না? বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। কি বলেন? তার ঘটনা আমাদের সকলেরই জানা আছে। মায়ের খেদমত, কার খেদমত? মায়ের খেদমত। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে সুলতান আরফিন বানায় দিয়েছেন। শুধুমাত্র ওলি না,
ওলিদের সর্দার বানায় দিয়েছে। বর্তমানে এমন অনেক সন্তান আছে একটু বড় হওয়ার পর আর মা বাবাকে চেনেও না, পরিচয় দিতেও লজ্জা করে। মা বাপ মূর্খ মানুষ, খেতে খামারে কাজ বাজ করে। এর জন্য যদি বড় কোনো সমাজে বড় কোনো অনুষ্ঠানে ওনাদের পরিচয় দিয়ে যায় অমুকের সন্তান, এরকম পরিচয় দিতে লজ্জা বোধ করে। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই, কি বলেন? বহুত আছে। তোমার একটু ছোটবেলার কথা চিন্তা করো, মনে করো যে তুমি কি ছিলে, কার আদর তত্ত্ব তুমি এত বড় হয়েছ। মা বাবার পরিচয় দিতে চায় না, খেদমত করতে চায় না, কথা বললে রগ মোটা করে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? আছে আছে আছে। এমন ভুল না করা চাই। এই সম্পদ একবারই পৃথিবীতে, যখন না থাকে, যাদের মা বাপ নাই তারা সে ঠিক পায় যে মা বাপ কি জিনিস ছিল, আর যাদের আছে তারা কদেও বুঝে না। যাদের নাই তারা বুঝে যে মা বাপ কি সম্পদ ছিল। যেদিন থাকবে না সেদিন আফসোস করতে হবে। এদিন আফসোস করার আগে যাদের মা বাবা আছে তাদের আমরা যথাসাধ্য খেদমত করবো তো ইনশাআল্লাহ। আর যাদের চলে গেছে, একদিন তো সবারই চলে যেতে হবে, কি বলেন? তাদের জন্য কমপক্ষে আমরা নামাজের পরে দোয়া করবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় রব, আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় যেভাবে লালন পালন করেছিল, তুমিও আমার মা বাবারে সেইভাবে লালন পালন করো। দোয়া করবো তো ইনশাআল্লাহ, দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসেন আরেকজন বুজুর্গ, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, নাম আমরা সবাই শুনছি না শুনি নাই, কি বলেন? বহুত বড় একজন দার্শনিক ছিলেন, বুজুর্গ ছিলেন। উনার সম্পর্কে কোন এক কবি বলছেন, রুসমে আদা রহ গই হে রুহে বিলালি না রহি, ফলসফা রহ গই হে তালকিনে গাজালি না রহি। এটার অর্থ হলো, রুসমে আদা রহ গই হে রুহে বিলালি না রহি। আজানের রসুম, আজানের রেওয়াজ, নিয়ম নীতি এগুলো দুনিয়ায় বাকি আছে, কিন্তু সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ এখন আর পৃথিবীতে নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আজান দিতেন, সেই বেলালি রূহ আর এখন আর পৃথিবীতে নাই। ফলসফা তো রহ গই হে তালকিনে গাজালি না রহি। দার্শনিক তো দুনিয়াতে এখনো বহুত আছে, কিন্তু ইমাম গাজালির মতো দার্শনিক আর এখন আর পৃথিবীতে নাই। ইনি যে এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় দার্শনিক ছিলেন, ইনার এত বড় হওয়ার পিছনে কারণ কি ছিল? কোন এক কিতাবে লেখছেন যে একদিন ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে, হে ইমাম গাজালি, আপনি কিভাবে উন্নতির এই উচ্চ শিখরে উপনীত হলেন? এত বড় আপনি কিভাবে হলেন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যেই উত্তরটা দিয়েছিলেন সেটা হলো যে, আমি যেই জিনিসটা না জানতাম, যেই জিনিসটা কি করতাম না জানতাম, ওই জিনিসটা যে জানে তার কাছে জিজ্ঞেস করতে কখনো আমি লজ্জাবোধ করতাম না। আমি যেই জিনিসটা না জানতাম, যে ব্যক্তি জানে তার কাছে জিজ্ঞেস করতে কখনো কি করতাম না, লজ্জাবোধ করতাম না। আমরা বহু মানুষ আছি নামাজের সূরা কিরাত জানি না, দুআ দুরূদ জানি না, ইসলামের বহু হুকুম আহকাম আমরা জানি না, জানিও না, কেউ কাছে জিজ্ঞেস করি না, শুধুমাত্র লজ্জায় যে বুড়া হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আপনারা আমার অন্যরকম কিছু মনে করেন না, আমি বোঝানোর জন্য বলতেছি যে আমার মতো মুরব্বী মানুষ এখন যদি ইমাম সাহেব এইটুকু একটা মানুষ তার কাছে জিজ্ঞেস, তাহলে কি মনে করবে? শুধুমাত্র এই লজ্জায় জিজ্ঞেস করে না, সারা জীবন নামাজের মধ্যে ভুল করতেছে, ওজুর মধ্যে ভুল করতেছে, গোসলের মধ্যে ভুল করতেছে, ভুল করতেই আছে, শুধুমাত্র ওই লজ্জায় জিজ্ঞেস করে না। যদি জিজ্ঞেস করি কি মনে করবে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তো বড় দার্শনিক আপনি হয়ে গেছেন, আমি হয়ে গেছি। সে এত বড় দার্শনিক হওয়া সত্ত্বেও, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও, সে যে জিনিসটা না জানতো, সে কোনোদিন যে জানে তার কাছে জানতে লজ্জাবোধ করতো না। এজন্য মেহরবানি করে আপনাদের কাছে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো, যে জিনিসটা আমরা না জানি, আমি সহকারে, আমি যত বড় আলেমই হই না কেন, আমার উস্তাদ আছে না নাই, কি বলেন? আমার যখন প্রয়োজন পড়ে আমি আমার উস্তাদের কাছে ফোন দিই, তার শরণাপন্ন হই
যেহেতু আমি আপনাদের ইমাম সাহেব, উস্তাদ, আমি কিন্তু অহংকার করে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। আপনারা যদি কোনো কিছু না জানা থাকে, অজানা থাকে, জিজ্ঞেস করা যাবে তো ইনশাআল্লাহ? জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ যতদিন আপনাদের খেদমতে রাখছে, আপনাদের জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। চেষ্টা যদিও নাও যদি পারি, একটা সঠিক রাস্তা দেখা দেবো, অমুক দেখা যান, তাহলে জবাব পাইবেন। তাহলে ওলামা কেরামের সান্নিধ্যে আমরা আসবো তো ইনশাআল্লাহ? এরপরে আসেন আর একজন বুজুর্গের নাম বলি, হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। নাম আমরাও সবাই শুনছি, কি বলেন? এখন যদি জিজ্ঞেস করা হয় যে কারা কারা জুনাইদ বাগদাদীর মতো বুজুর্গ হইতে চায়, সবাই হাত উঁচু করবো আমরা, কি বলেন? আমরা সবাই জুনাইদ বাগদাদীর মতো, ইমাম গাজালির মতো, বাইজুল মুস্তামি রহমাতুল্লাহির মতো, শামসুল হক ফরিদপুরের মতো বুজুর্গ হইতে চাই। কিন্তু ইনারা কিভাবে বুজুর্গ হলেন সেই কাজ আমরা করতে চাই না। দুঃখটা হলো এই জায়গায়। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত বড় আল্লাহর ওলি কিভাবে হইলেন? আপনি এত বড় আল্লাহর ওলি কিভাবে হইলেন? তো জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি যেটা বলছিলেন সেটা হলো, আমি 30 বছর যাবত, কত বছর যাবত? 30 বছর যাবত সকাল মানে একদম ঘুমের থেকে উঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত আমার সমস্ত কাজকর্ম আমি লিপিবদ্ধ করতাম, খাতায় লিখতাম। লেখার পর যখন আমি ঘুমাইতে যেতাম, ঘুমাতে যাওয়ার পর ওই জায়গায় বসে আমি আমার খাতা খুলতাম। যখনই দেখতাম যে আমার দ্বারা কোনো অন্যায় কর্ম সংগঠিত হয়েছে, অন্যায় কাজ আমি করছি, সাথে সাথে আমি আমার নিজের কান ধরতাম। সাথে সাথে আমি কি করতাম? নিজের কান ধরতাম, লজ্জিত হতাম। আল্লাহ তাআলার কাছে তওবা করতাম যে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি সারাদিন অমুক সময় এই অন্যায় কাজটা করছি, তুমি আমার মাফ করে দাও। এটা ছিল একটা। আর যখনই দেখতাম যে আমি সারাদিনে কোনো একটা ভালো কাজ করছি, সাথে সাথে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করতাম, কৃতজ্ঞতা আদায় করতাম যে আল্লাহ, তোমার তৌফিক ছাড়া তো আমি এই কাজ করতে পারি নাই, তুমি তৌফিক দিয়েছো বিধায় আমি এই কাজ করতে পারছি। অনেকে একটি ইবাদত বন্দেগী করে নিজেকে অনেক বড় মনে হয়, সাবধান। এমনটা যেন মনের মধ্যে কখনো না আসে, তাহলে কিন্তু ওই ইবাদত বন্দেগী আর কাজ হবে না, পরকালে কাজ হবে না। বরং এই জিনিসটা মনে করতে হবে যে আল্লাহ আমার এই ইবাদতে লাগাইছে, আল্লাহ তাআলা তো আমাকে এই ইবাদত নাও করাইতে পারতেন আমাকে দিয়ে, কি বলেন? এরকম মনে করা। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন কোনো আমি দেখতাম যে কোনো কাজ, ভালো কাজ করছি, সাথে সাথে আমি আল্লাহর শুকর আদায় করতাম যে আল্লাহ, তুমি তৌফিক দিয়েছো বিধায় আমি এই ভালো কাজ করতে পারছি, এজন্য আমি তোমার শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। এরকম তিনি শুকর আদায় করতেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো এত বড় আল্লাহর ওলি হয়েছি, এত বড় আল্লাহর ওলি হওয়ার পিছনে এই কারণটা ছিল। এই কাজ কিন্তু আমরাও করতে পারি এবং আমাদের প্রত্যেকের করারও দরকার। নিজেকে নিয়ে একটু সমালোচনা করা, নিজের কর্মের ব্যাপারে নিজের কাছে একটু জবাবদিহিতা করা যে আমি কি কাজ করতেছি। অথচ দেখা যায় নিজের কর্মের দিক মানে ভুলেও তাকায় না, শুধু অন্য মানুষ কে কি করছে খালি এই দান্দা, অমুক কি করছে, অমুক কি করছে, অমুক কি করছে। আরে আমি কি করছি? নিজেকে নিয়ে একটু ভাবি, নিজেকে নিয়ে একটু ভাবেন। ওর অনেকগুলো ফায়দা আছে। সবচেয়ে বড় ফায়দা, আপনার দ্বারা অন্য লোকের সমালোচনা হবে না। নিজের পাপের দিক তাকান যে আমি কত পাপ কাজ করছি জীবনে, এই দিক তাকাইলে শুধুমাত্র অন্যকে অমুক কি করছে, অমুক কি করছে, অমুক কি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন, আমি বলতেছিলাম যে যত মহামনীষী এই পৃথিবীতে আগমন করছে, এই মহামনীষী হওয়ার পিছনে কোনো না কোনো রহস্য লুকায়িত আছে। কয়েকজন বুজুর্গের নাম বললাম, তাদের পিছনে কি রহস্য আছে তার থেকে কিঞ্চিত আপনাদের সামনে বর্ণনা করলাম। সবচেয়ে বড় যে বিষয়টা, পৃথিবীতে যারা বড় হয়েছে, বড় বুজুর্গ ছিলেন, বড় মহামনীষী ছিলেন, এদের পিছনে সবচাইতে যে জিনিসটা ছিল এই বড় হওয়ার পিছনে, সেটা হলো বিনয়। সেটা কি ছিল? বিনয়, নম্রতা ছিল। নম্রতা, নিজেকে ছোট মনে করা, এইটা ছিল। আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা। রহমানকে
আল্লাহ তাআলা। রহমানকে আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযিনা, রহমানের বান্দা হলো তারা যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। যারা জমিনে কেমনে চলাফেরা করে? নম্রভাবে, অহংকারের সাথে না, নম্রতার সাথে চলাফেরা করে। যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াযআ লিল্লাহি রাফাহুল্লাহ, মান তাওয়াযআ লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য, যে ব্যক্তি কার জন্য? আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচা বানায় দেয়, বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে কি করে? বড় বানায় দেয়। আল্লাহ তাআলার জন্য নিজেকে ছোট মনে করছে যে আমার এলেন কালাম নাই, আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে ছোট আলেন। এরকম যারা আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তার বড় বানায় দেবে। আসেন দৃষ্টান্তের ভিতরে যাই। সর্বপ্রথম গতকালকে যে বুজুর্গ ইন্তেকাল করেছেন, নাম বলছিলাম কি? মুফতি আব্দুর রউফ রহমাতুল্লাহি আলাইহি। উনার ঘটনা আমি আমার উস্তাদের জবানে আমি শুনছি যে উনি, খুব খেয়াল করবেন, যেহেতু আপনাদের মুন্সিগঞ্জের সন্তান, মুন্সিগঞ্জের মানুষের ভালো করে শোনা দরকার আছে না নাই? কি বলেন? ভালো করে শোনেন, আপনাদের দেশের সন্তানের ঘটনা বলতেছে। উনি গোহারডাঙ্গা মানুষের উস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে বলছেন যে আব্দুর রউফ, তোমার কিন্তু রমজান মাসে করাচি যাইতে হবে, পাকিস্তান। করাচি কোথায়? পাকিস্তান। বলছেন যে তোমার কিন্তু রমজান মাসে করাচি যাইতে হবে, পাকিস্তানে যাইতে হবে। তা তুমি কিন্তু তোমার বেতনের টাকাগুলো গুছায় রাখবা যাতে যাওয়া যায়। তো মনে করেন যে যখন রমজান কাছে আসছে, তা ডাক দিচ্ছে আব্দুর রউফ, কি খবর? বলছিলাম টাকা পয়সা গুছানোর জন্য। এখন মনে করেন আমি এই মাদ্রাসায় খেদমতে আছি, আমার বেতনের টাকা যদি আমি খরচ করে ফেলাই, মানে আইনত আর কি, মানে বড় জিনিস বলার কিছু আছে আমার? কি বলেন? আমি আমার বেতনের টাকা আমি যা ইচ্ছা তাই করি, হিসাবটা এরকম না। তা আব্দুর রউফ রহমাতুল্লাহ আলাইহিকে সদর সাহেব হুজুর, মানে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ডাকছেন। ডাকার পরে বলছেন যে কি অবস্থা? তো বলছেন যে হুজুর, টাকা পয়সা তো গুছাইছিলাম, কিন্তু এক প্রয়োজনে টাকাগুলো খরচ হয়ে গেছে। টাকাগুলো কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। সদর সাহুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার উপাধি হলো সদর সাহুজুর। উনি ওনার পাট থেকে জুতা খুলছেন, জুতা খুলে আচ্ছা রকমের পিটালেন জুতা দিয়ে। একবারের জন্য এই আব্দুর রউফ রহমাতুল্লাহ আলাইহি একবার ফিরে তাকান নাই যে আমাকে কে মারতেছে। ইচ্ছা মতো উনি কিন্তু তখন গোহারডাঙ্গা মাদ্রাসার মতো মাদ্রাসা, ওই মাদ্রাসার শিক্ষক সদর সাহুজুর পিটে দিচ্ছে জুতা দিয়ে। উনি উপরের দিকে ফিরে তাকায় নাই যে আমাকে কে মারে, ইচ্ছা রকমের মারছে। বর্তমানে একটু চিন্তা করে দেখেন তো, শুধুমাত্র নখের আঁচল লাগলেই হয়েছে। হুজুরদের নামে, শিক্ষকদের নামে, স্কুল মাদ্রাসা বলতে কোনো পার্থক্য করতেছি না, মানে শিক্ষকের 14 গোষ্ঠীর নামে মামলা হয়ে যায়। আমাদের যখন মাদ্রাসায় দেশে আমাদের গার্জিয়ানরা বলছে শুধুমাত্র হাড্ডি হইলেই চলবে হুজুর, আর এখন নখের আঁচল পর্যন্ত দেওয়া যায় না। যেদিন থেকে উস্তাদের হাত থেকে এই লাঠি কাড়ি নিয়ে আনছে, সেদিন থেকে সন্তানটা বেয়াদব হওয়া শুরু হয়েছে। জুতা দিয়ে পিটাইছে, ইচ্ছা রকমের পিটাইছে। যাক, পিটানোর পর গেছে। রমজান মাসে একদিন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা তো ঘটনা মাসে কোনো সময় যান নাই বা গেলে দেখছেন, বড় হাফেজ সাহেব হুজুর, মানে ওই জায়গার আর একজন বুজুর্গ, ওনার কাছে বসে আছেন। এমন সময় দেখে একটা চিঠি আসছে। চিঠি আসার পর সদর সাহেবের চিঠি খুলে বলতেছে যে আব্দুর রউফ এখনো আমার বলতে পারিনি, আব্দুর রউফ এখনো আমার বলতে পারিনি। এই কথাগুলো কয়েকবার বলছেন। বলার পরে কি বলছেন আল্লাহ তাআলার কাছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু যেই বুজুর্গের নাম বললাম আব্দুর রউফ রহমাতুল্লাহ আলাইহি, গতকালকে যার ইন্তেকাল হয়েছে, তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। অথচ কালকে মুষলধারে কিন্তু বৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে, গোপালগঞ্জে হয়েছে। এই বৃষ্টির ভিতর দিয়ে মাদ্রাসা বন্ধ, এরপরেও লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, তার জানা যায়। বিনয়, নম্রতা, নিজেকে ছোট মনে করা, নিজেকে ছোট মনে করছে। আল্লাহ তাআলা তার মর্যাদা কোথায় নিয়ে গেছেন চিন্তা করে দেখেন, কোথায় নিয়ে গেছেন চিন্তা করে দেখেন।
আর উনি যেই মাপের বুজুর্গ, উনার শান বর্ণনা করার মতো যোগ্যতা আমার মতো লাখ লাখ বাজিদেরও নাই। আমি শুধুমাত্র বোঝার জন্য কিঞ্চিত আপনাদের সামনে বললাম। আসেন, আর একজন বুজুর্গের নাম বলছিলাম, দ্বিতীয় প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ আলী। তিনি ছিলেন বুয়েটের প্রফেসর। বুয়েটে কি মানে কোরআন হাদিস এরকম মাদ্রাসার মতো শিখায়, ওই যেগুলো জেনারেল শিক্ষা দেওয়া হয়, কি বলেন? উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ হওয়ার পরেও উনার নামে উলামায়ে কেরাম আল্লামা আল্লামা শব্দ ব্যবহার করে। উনার নামের শেষে সম্মানসূচক শব্দ রহমাতুল্লাহি আলাইহি শব্দ ব্যবহার করে। অথচ তিনি ছিলেন একজন জেনারেল শিক্ষিত মানুষ। উনি উনার নিজেকে হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একদম সঁপে দিয়েছিলেন। কিভাবে বড় হয়েছেন উনার চিন্তা করে দেখেন। ছাত্র ভাই যারা আছি খুব খেয়াল করি, শুধুমাত্র নিজের মতো চলতে চাই, নিজের মন যেইভাবে চাই এইভাবে চলতে চাই, এইভাবে চললে বড় হওয়া যাবে না। বড় হইতে হলে আর একজন বড় সান্নিধ্যে যাইতে হবে। আমরা ফার্সিতে কবিতা আছে, খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়ে রুম, যে মোল্লা রুম রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি ততদিন পর্যন্ত কামেল বুজুর্গ হইতে পারেন নাই যতদিন পর্যন্ত তিনি শামসে তিবরিজের সান্নিধ্যে না গিয়েছেন। শামসে তিবরিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন হযরত রুমি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। মোল্লা রুমি হইতে পারেন নাই যতদিন পর্যন্ত শামসে তিবরিজের সান্নিধ্যে না গিয়েছেন। বেমুরাব্বি কাইতওয়ানা তিফলে দানিশ और সুদান কতরা মুমকিন না বাসাদ বেসদব জওহার সুদান। মুরব্বী ছাড়া, অভিভাবক ছাড়া কোনোদিন বড় হওয়া যায় না। যেমন একটা ঝিনুকের মধ্যে মুক্তা জমে, কি বলেন? মুক্তার অনেক দাম না? অনেক দাম। কিন্তু সে দামি মুক্তা তার ভিতরে কিভাবে হলো? যখন বৃষ্টি যখন নামে তখন ওরা এই খালের পাড়ে, নদীর পাড়ে, পুকুরের পাড়ে এসে এরকম মুখ হা করে দিয়ে বসে থাকে। ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, ওর ভিতরে যায়, এই বৃষ্টি তার ভিতরে যাওয়ার পরে মুক্তা দানা তৈরি হয়। বড় হইতে হলে বড় সান্নিধ্যে যেতে হবে, আর তার কাছে নিজেকে সঁপে দিতে হবে। যেমন একজন মাইয়াত মৃত ব্যক্তি গোসল দানকারীর হাতে নিজেকে সোপর্দ করে দেয়, গরম পানি দেয়, কত কিছু করে। কোনো সময় কয়, মিয়া তুমি আমার উঠে বসাইছো কেন? এই কথা বলে মুর্দায়, কি বলে বলে এরকম একজন বৃদ্ধ ব্যক্তি গোসল দাতার কাছে যেভাবে নিজেকে সুপর্দ করে দেয়, বড় হইতে হলে এরকম আরেকজন বড়র কাছে নিজেকে সুপর্দ করে দিতে হবে। প্রফেসর হামিদুর রহমান রহমাতুল্লাহ আলী, আমি ওনাকে দেখছি, ওনার বয়ান শুনছি। উনি বয়ান করার সময় বয়ানের ভিতরে যতগুলো কোরআনের আয়াত বলতেন, অনেক উলামায়ে কিরামকেও দেখছি এতগুলো আয়াত বলতে পারে না। উলামায়ে কিরামের সান্নিধ্যে আসার পর ওনার অবস্থাটা কেমন হয়েছে চিন্তা করে দেখেন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না সবাই? বহুত বড় একজন কবি ছিলেন। ওনার কথা আমি শুনছি। পাহাড়পুরি হুজুর রহমাতুল্লাহ আলী, এই হাফেজ হুজুরের জামাই পাহাড়পুরি হুজুর রহমাতুল্লাহ আলী বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। যে আল্লামা ইকবাল, উনি তো ছিলেন জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু ওনার নামের শুরুতে আল্লামা, শেষে রহমাতুল্লাহি আলাইহি। এর রহস্যটা কি ছিল? আমি শুনছি ওনার কাছে যে উনি কখনো তাহাজ্জুদ মিস করতেন না। জেনারেল শিক্ষিত মানুষ কখনো কি মিস করতেন না? তাহাজ্জুদ মিস করতেন না। তো বলতেছিলাম প্রফেসর রহমাতুল্লাহ আলীর কথা, যে এত বড় হয়েছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে এত বড় বানায় দিয়েছিলেন। পিছনে কারণ কি ছিল? উস্তাদের কাছে নিজেকে বিনয়ের সাথে সুপর্দ করে দিয়েছিলেন। সর্বশেষ যার নাম বলছিলাম, তিনজনের নাম বলছি, কি বলেন? তৃতীয় জন ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। ওনার কথা যদি আমি এখন বলা শুরু করি, আসর পর্যন্ত বলতে পারবো ইনশাআল্লাহ, তারপরে মনে শেষ হবে না। আর আপনাদের এখান থেকে বাইরে কেউ মন জানে না, এমন জিনিস ওনার সম্পর্কে আমি বলতে পারবো। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছ থেকে একজন পড়ালেখা করে একজন কাছে পাকিস্তান যাওয়ার পরে বলতেছে দাওরাদিসে ভর্তি হবে, বুখারি পড়বে। তো বলছে এর আগে কোথায় পড়ছো? বাংলাদেশে পড়ছি। কার কাছে? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির কাছে। কয়
আজিজুল হক সাহেবের কাছে বুখারি পড়ার পর আবার পাকিস্তান আসা লাগে? সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহির কাছে বুখারি পড়ার পর আবার পাকিস্তান আসা লাগে? অনেক অনুরোধ করার পর সে সেই দিকে ভর্তি হয়েছে। 40 বছর যাবৎ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলীর কাছে নিজেকে সুপর্দ করে দিয়েছেন, আর তিনি তাকে তিলে 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 তাকে বড় করছেন। ছোট্টবেলায় ওনার বাবা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলীর বাবা হাজী এরশাদুল হক উনি নিয়ে গেছেন সদর সাহেব হুজুরের কাছে। যাওয়ার পরে বলছেন, সদর সাহেব হুজুর ওনাকে বলছেন যে আপনার নাম কি? আজিজুল হক রহমাতুল্লাহ বলছেন আমার নাম হলো আয়াতুল হক। নাম কি? আয়াতুল হক। ওনার আগের নাম ছিল আয়াতুল হক। ওনার বাড়ি এই হয়তো পাঠান বাড়ির এদিকে হয়তো ছিল, আমি যতটা শুনছি। ওনার নানির বাড়ি, এর আগের বাড়ি নদীতে ভেঙে চলে যায়, এরপর ওনাদের ওই জায়গায় হয়তো পূর্বপুরুষের কার কবরও হয়তো বা আছে এই পাঠান বাড়ির এদিকে। তো ওনারা বলছেন যে আপনার নাম কি? তো বলছেন আমার নাম আয়াতুল হক। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ বলছেন যে আপনার নামটা সুন্দর না, আপনার আর একটা নাম আমি রেখে দিই। তো বলছেন রাখেন। তখন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ওনার নাম রেখে দেয় আজিজুল হক। আজিজুল হক, আজিজ মানে হলো প্রিয়। তো শাইখুল হাদিস রহমাতুল্লাহ বলছেন আমি আমার উস্তাদ যে আমার নাম রেখে দিয়েছেন এই আজিজ মানে প্রিয়, এই নামের বরকত আমি আমার সারা জীবন আমি অনুভব করছি। এত বড় শাইখুল হাদিস হয়েছেন কিভাবে? নিজেকে উস্তাদের কাছে সুপর্দ করে দিয়েছেন। সর্বশেষ মেটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर बोले गुलजार होता है। कभी বলছেন মেটা দো अपने हस्ती को, নিজেকে মিটায়া দাও। মেটা দো अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, যদি তুমি কিছু সম্মান কিছু মর্তবা চাও মর্যাদা চাও তাহলে নিজেকে মিটায়া দাও। কে দানা খাক মে মিলকর বলে গুলজার হতা হয়। কেননা বীজ আমরা বীজ বপন করি কিনা, কি বলেন? আর কিছুদিন পরে আলু আমরা লাগাবো কিনা, যে আলুটা আমরা মাটির তলে লাগাবো ওটা মাটির সাথে মিশে যায়, কি বলেন? মিশে যায় না? মিশে যাওয়ার পর ওই একটা থেকে সুন্দর বাগান তৈরি হয়। এই আলুর একটা টুকরা থেকে অনেকগুলো আলু আমরা পেয়ে যাই, কি বলেন? আবার দেখবেন যে অনেক এই টসার পরে মানে লাঙ্গল দিয়ে করার পরে দেখা যায় যে অনেক আলু যেরকম গাছছিলাম সেরকমই রয়েছে। ওর থেকে কিন্তু অন্য কোনো নতুন আলু তৈরি হয় নাই, সে তার মতোই আছে। আর যে মাটির সাথে মিটায় দিচ্ছে তার মাধ্যমে অনেকগুলো আলু তৈরি হয়েছে। তো যদি আমরা মর্যাদা চাই সম্মান চাই তাহলে নিজেকে ওরকম মিটায় দিতে হবে। আমি করা যাবে না, আমি শাইখুল হাদিস, আমি বড় আলেম, বড় হাফেজ, বড় মুফতি, আমি করা যাবে না, নিজেকে মিটায় দিতে হবে। আমরা প্রতি বছর চরমনায় যাই না, কি বলেন? অনেকেই জায়গা দিই। আমাদের বর্তমান যিনি পীর সাহেব রেজাউল করিম, ওনার বাবা ছিলেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলী, ওনার পীর সাহেব ছিলেন হযরত ইসহাক রহমাতুল্লাহ আলী, ওনার পীর সাহেব ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলী। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলীর উস্তাদ যিনি ছিলেন তিনি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলী। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলী একদিন তিনি ছাত্রদেরকে হাদিস পড়াইতেছিলেন। কি পড়াইতেছিলেন? হাদিস পড়াইতেছিলেন। হঠাৎ করে মুষল ধারায় বৃষ্টি নামা শুরু হয়েছে। ছাত্ররা সবাই কিতাব নিয়ে যার যার রুমে ঢুকে গেছে। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলী উনি ওনার চাদর বিছাইছেন। চাদর বিছানোর পর সব ছাত্রদের জুতা এক জায়গায় করছেন, চাদর দিয়ে এরকম মোড়ায় নিয়ে ঘরে উঠছেন। সব ছাত্ররা তো লজ্জায় আছে, আহা হুজুর আমাদের জুতা কুড়ায় নিয়ে এসছেন। তো সবাই লজ্জিত হয়ে মাপ চাইতেছে, হুজুর মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের জুতা আমাদেরই নিয়ে আসার দরকার ছিল, আমরা আনি না, আপনি উস্তাদ, আপনি নিয়ে আসছেন আমাদের জুতা। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলী উত্তর দিয়েছিলেন যে দেখো তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তেছো, তোমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তেছিলেন। রশিদ আহমদ গঙ্গুহি তোমাদের জুতা বহন করবে না তো কার জুতা বহন করবে? সুবহানাল্লাহ বলেন। রশিদ আহমদ গঙ্গুহি তোমাদের জুতা বহন করবে না কার জুতা বহন করবে? যেহেতু তোমরা রাসূলের হাদিস অধ্যয়ন করতেছো, শিখতেছো, নিজেকে কিভাবে মিটাই দিচ্ছেন চিন্তা করে দেখছেন? আর আমি আমার মায়ের জুতা, বাবার জুতা, আমার উস্তাদের জুতাও ঠিক করতে আমি লজ্জা করি। আমি কি কম নাকি? আমি আমার বাবার জুতা সুতা কিনে দেবো? আছে না নাই? কি বলেন? বাবার সালাম পর্যন্ত দেয় না, সারা দুনিয়ায় সালাম দেয়, মা বাপরে সালাম দেয় না।
সালাম দেয় না, লজ্জা লাগে। কত বড় লজ্জাপতি, সারা দুনিয়ার সবাই সালাম দিতে পারে, মা বাপরে সালাম দিতে লজ্জা করেও না। অনেকগুলো কথা বললাম বুজুর্গদের সামনে, বুজুর্গদের কারামত বললাম, ওনাদের শান বর্ণনা করলাম। এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। তিনজন বড় বড় বুজুর্গের নাম বলছি, সব আপনাদের মুন্সিগঞ্জের সন্তান। তারা কি নিয়ে ব্যস্ত ছিল? তারা ছিল এলম নিয়ে ব্যস্ত। আর মুন্সিগঞ্জের মানুষ আজকে টাকা নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। অনেকে আমার কেউ যেন বলতেছে যে হুজুর, মুন্সিগঞ্জ এমন একটা জেলা সাধারণত দেখি নেই যে কোনো বড় রকমের কোনো আজাব গজব আছে। হয়তো টুকটাক হইতে পারে, কিন্তু বড় রকমের বান, বন্যা, ভূমিকম্প এরকম কিছু দেখা যায় না। কারণ দেখি, কারণ আমি তার কিছু বর্ণনা করি নাই, কারণ আমি মনে মনে অনুভব করছি যে কারণ তোমার আমার জন্য আসমানটা এরকম ঠিক রইল। ওই সমস্ত বুজুর্গরা রাত্রেবেলায় তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে তোমার আমার জন্য দোয়া করছে। এই জন্য আমরা নিরাপদ, এই জন্য আমরা নিরাপদে বিচরণ করি এই জায়গায়। এজন্য সর্বশেষ যে কথাটা বলবো, এরকম বুজুর্গ ওলামায়ে কেরাম যারা আছেন তাদের খোঁজ নিয়ে তাদের কাছে যাওয়া, তাদের দোয়া নেওয়া, তাদের থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আমি আপনাদের সামনে বর্ণনা করলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।